তো পেজ বিল্ডারগুলো আমরা মোটামুটি ভালোভাবে শিখেছি আম, এবং অ্যাজ অলওয়েজ আমি বলে এসেছি যে আমরা মোস্ট পপুলার বিল্ডারগুলো নিয়েই কাজ শিখেছি। তো এখন এসেছে আমাদের কিছু ওয়েবসাইট ক্রিয়েশনের পালা, বা হচ্ছে আমাদেরকে জানতে হবে যে আমরা পেজ বিল্ডারগুলো দিয়ে আমরা কীভাবে সেকশন ক্রিয়েট করা যায়, পেজ ক্রিয়েট করা যায়, বা বিভিন্ন টেমপ্লেট ক্রিয়েট করা যায়, এগুলো শিখেছি। বাট আমাদেরকে জানতে হবে যে একটা কমপ্লিট ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আর কি প্রয়োজন হতে পারে বা আর কি দরকার হতে পারে। যেমন আমরা যখন একটা কমপ্লিট ওয়েবসাইট ক্রিয়েট করি, তো এই ওয়েবসাইটগুলোর বিভিন্ন টপিকস থাকে, মানে বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ ওয়েবসাইট থাকে। তো এক একটা ভিন্ন ভিন্ন ধরনের ওয়েবসাইটের লুকস একরকম হয়, ফিলগুলো এক এক রকম হয়, ইউজার এক্সপিরিয়েন্স এক রকম হয়। তো সেইগুলো সম্পর্কে আমাদের ধারণা নেওয়া প্রয়োজন, প্লাস সেই ওয়েবসাইটগুলোতে কী ধরনের ফিচার্স থাকে এটা আমাদের ধারণা নেওয়া প্রয়োজন। যদিও আমরা কিছুটা প্রথম দিকের ভিডিওগুলোতে দেখে এসেছি, তবুও ডিটেলসে আমাদেরকে জানা দরকার যে আসলে ওই ধরনের ওয়েবসাইটগুলোতে কী কাজ করতে হয় বেসিক্যালি। তো সেই পর্ব আমি শুরু করছি আজকের এই ভিডিও দিয়ে। তো প্রথমে একটা ওয়েবসাইট, বিভিন্ন টাইপের বা বিভিন্ন ক্যাটাগরি ওয়েবসাইটের কথা যখন আসে, তো সেক্ষেত্রে প্রথমেই আসে কিন্তু একটা ব্লগ ওয়েবসাইট ক্রিয়েট করা, বা একটা ম্যাগাজিন ওয়েবসাইট ক্রিয়েট করা, অথবা একটা নিউজ পেপার ওয়েবসাইট ক্রিয়েট করা। তো আজকে আমরা আলোচনা শুরু করব আমাদের এই ভিডিওতে নিউজ পেপার ওয়েবসাইট আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি, এবং আমি এখানে একটা থিম, যেটা প্রিমিয়াম থিম, সেটা হেল্প নেব। সেটা হচ্ছে নিউজ পেপার থিম। 11টা মোস্ট এলিগেন্ট ডেমো রয়েছে এটার। তো আমি আপনাদের সামনেই একটা থিম ইনস্টল করে দেখাই, যদিও আমরা জানি অলরেডি, আমি বলেছি যে কীভাবে থিম ইনস্টল করতে হয় প্লাগইনের মতো করেই। বাট আমি যেহেতু অ্যাজ ফার অ্যাজ নাও আমি থিম ইনস্টল করে দেখাইনি, সো আমি আপনাদেরকে এই থিম প্যাকেজটা দিয়ে দিব। একটা জিপ ফাইল থাকবে। তো এই থিম প্যাকেজগুলো কি থাকে, ডিরেক্ট একটা জিপ ফাইল, যেটা এই যে এরকম ছিল, এই ফাইলটাকেই আপলোড করা যায় না বা এটাকে ইনস্টল করা যায় না। এর মধ্যে এটাকে এক্সট্র্যাক্ট করতে হয়। এর মধ্যে দেখা যায় কি অনেক কিছু থাকে। তো সেখানেই দেখা যাচ্ছে যে থিমের ফাইলগুলো থাকে, যে লেখাই আছে যে নিউজ পেপার টু ইনস্টল। তারপরে যে প্রয়োজনীয় কী প্লাগইনস লাগে নিউজ পেপারের জন্য, সেই প্লাগইনসগুলোও এখানে রয়েছে। তো আমরা ফার্স্ট অফ অল নিউজ পেপার থিমটা ইনস্টল করব, এবং তারপরে নিউজ পেপারের যে প্লাগইনসগুলো, রিকমেন্ডেড প্লাগইনসগুলো, এই প্লাগইনসগুলো ইনস্টল করে নিব। তো থিমস ইনস্টল করার সিস্টেমটা এরকমই। আর প্লাগইন ইনস্টল করার সিস্টেম যেটা, এই যে এখানে তো লেখা আছে যে ট্যাগ ডিভ কম্পোজার, ট্যাগ ডিভ ক্লাউড লাইব্রেরি, ট্যাগ ডিভ সোশ্যাল কাউন্টার। তারপর দেখা যাচ্ছে কি যে ডব্লিউপি মেমোরি লিমিট এটা বাড়াতে বলেছে। এটা হচ্ছে সিস্টেম স্ট্যাটাস। তো এই বিষয়গুলো এখানে বলেছে। তো আমরা যদি একটু যাই ইনস্টল অ্যাক্টিভেট প্লাগইনসে, তো দেখা যাবে যে এই প্লাগইনগুলো অনেক ক্ষেত্রে কিছু থিমের ক্ষেত্রে ইনস্টল হতেও পারে, আবার কিছু থিমের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি থিমের যে রিপোজিটরি, মানে থিমের যে অফিসিয়াল প্লাগইন, সেটা ইনস্টল হয় না ঠিকমতো অ্যাক্টিভেট না করার কারণে। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে প্যাকেজের মধ্যে যে প্লাগইনগুলো থাকে, এই প্লাগইনগুলোর হেল্প নিতে পারি। ওকে, সো এখানে এই থিমটা যখন আমরা ইউজ করতেছি, তো থিম ইনস্টল করার পরে কিন্তু এই যে এখানে কিন্তু থিমের বিভিন্ন অপশন আছে। যেহেতু এটা একটা কি বলে, এটা হচ্ছে একটা প্রিমিয়াম থিম, সো অফকোর্স প্রিমিয়াম থিমের ক্ষেত্রে আমাদের কি অপশন থাকে, আমাদের কিন্তু থিম অপশন থাকে, যেটা আমরা হয়তো জানি না। যারা নতুন, যারা একদমই নতুন শিখছেন, তারা কিন্তু আমরা জানি না যে থিম, একটা প্রিমিয়াম থিম হলে সেক্ষেত্রে ভিন্ন মানে ডিফারেন্ট টাইপস অপশন থাকে। আর যদি কি না হচ্ছে দেখা যায় যে ফ্রি থিম হয়, সেক্ষেত্রে যে অ্যাপিয়ারেন্সে গিয়েই হচ্ছে কাস্টমাইজেশনের অপশন থাকে ওই পর্যন্তই। তো যেহেতু এটা প্রিমিয়াম থিম, এখানে আমরা এই যে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি নিউজ পেপারই, লাইক প্লাগইনসের অপশন আছে। এখানে আমি চাইলে যে আরও কিছু প্লাগইন আছে এগুলো ইনস্টল করতে পারি। যেমন এই যে ট্যাগ ডিভ মোবাইল থিম, এটা খুবই উপকার, কারণ একই ওয়েবসাইটকে হয়তো এই থিম, এই যে প্লাগইনটা এটা দিলে কি হবে, এটা হচ্ছে মোবাইলের জন্য আলাদা একটা ভিউ নিয়ে আসবে।
তো ইনস্টল প্লাগইনগুলো আমরা এখান থেকেও করতে পারি, ঠিক আছে। লাইক এই যে অ্যাক্টিভেটর অপশন আছে, মানে অ্যাপিয়ারেন্সের ভিতরে যে ইনস্টল প্লাগইনস, সেখানে গিয়েও কিন্তু আমরা চাইলে এরকমভাবে ইনস্টল করতে পারি। তো এতটুকুই আপাতত। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ট্যাগ ডিভ যে কম্পোজারটা, এই কম্পোজার দিয়েই হচ্ছে মেবি ওয়েবসাইটটা ক্রিয়েট করতে হবে। তো তাছাড়া এই ওয়েবসাইটটা আমরা যদি আমাদের থিম, মানে থিমের যে প্যাকেজটা ছিল, এই প্যাকেজটা যদি আমরা একটু দেখি, তো এই থিমটা হচ্ছে ডব্লিউপি কম্পোজার সাপোর্ট করে, আই হোপ। হ্যাঁ, এই যে জেএস কম্পোজার আছে, দ্যাট মিনস জেএস কম্পোজার মানে ডব্লিউপি বেকারি পেজ বিল্ডার যেটা, সেটা এখানে পারফেক্টলি কাজ করবে। এবং রেভেলেশন স্লাইডার আছে, যেটা আমাদের প্রয়োজন হয় প্রিমিয়াম স্লাইডারগুলো ক্রিয়েট করতে। তো সেই স্লাইডারের জিপ ফাইলটা ওরা দিয়ে দিয়েছে, কারণ দেখা যাচ্ছে কি এই যে ইনস্টলড প্লাগইনস, অ্যাপিয়ারেন্সের ইনস্টল প্লাগইনসে যদি আমরা যাই, সেক্ষেত্রে দেখা যাবে কি যে রেভেলেশন স্লাইডার অপশন এখানে নাই। তো এটা আমাদেরকে, আমরা যেন ইনস্টল করতে পারি, একটা অ্যাডভান্টেজ নিতে পারি, এই জন্য প্লাগইনগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। তো আমরা একটু দেখি যে নিউজ পেপার যে প্লাগইনগুলোর ব্যাপার গেলে, এবার প্রিবিল্ট ওয়েবসাইটের কি অবস্থা। তো প্রিবিল্ট ওয়েবসাইটে গেলে কি হচ্ছে যে আমরা অনেকগুলো এখানে বিল্ট ইন ওয়েবসাইট আছে, যেগুলো হচ্ছে আমরা এখানে সিলেক্ট করে ইনস্টল করতে পারতেছি খুব ইজিতে। মানে এই যে জাস্ট দেখতেছি প্রিভিউ, এখানে ক্লিক করলে প্রিভিউ দেখতে পারবো, এখানে ইনস্টল করতে পারবো, ঠিক আছে। কিছু কিছু টেমপ্লেট দেখা যাচ্ছে ইনস্টল করতে পারতেছি না, কারণ সেখানে তারা আরও কিছু যে অপশনগুলা, লাইক আরও কিছু প্লাগইন আছে, এই প্লাগইনগুলো চাচ্ছে, রিকোয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। তো যেগুলো খুব ইজিতে, মানে যেগুলো একটু কম ফিচার, সেগুলোতে দেখা যাচ্ছে যে আর এতগুলো প্লাগইন লাগতেছে না। বিশেষ করে যে কিছু ম্যাগাজিন আছে, হচ্ছে প্রোডাক্ট সেল হচ্ছে প্লাস ম্যাগাজিন, তো সেক্ষেত্রে হচ্ছে এই যে কমার্সটা সাজেস্ট করতেছে, ট্যাগ ডিভ মানে নিউজ লেটার আছে বা শপ আছে, এগুলো সাজেস্ট করতেছে। আদারওয়াইজ নর্মাল নিউজ পেপার যেগুলো, সেগুলোতে কিন্তু এগুলোর প্রয়োজন নাই। ওকে, তো সিস্টেম স্টেটাস আমরা অলরেডি দেখেছি। তো ফাইনালি আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে সিস্টেম স্টেটাসে এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 40 MB, এটা হচ্ছে 250 MBর মতো চেয়েছে ডব্লিউপি মেমোরি লিমিট। তো এটা আমরা আপাতত এটা ছাড়াও মেবি কাজ করতে পারবো, যেহেতু এটা একটা ইয়েলো সিগন্যাল। সো এটা নিয়ে হেজিটেটেড হওয়ার কিছু নাই। আর হচ্ছে আপডেটসে আসি, যে কোনো আপডেট অ্যাভেলেবল আছে কি না। তো দেখা যাচ্ছে যে আপডেট নাই। ফাইনালি আমাদের মেইন ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে থিম প্যানেল। থিম প্যানেলে এসে আমরা দেখব যে থিমের কী কী সেটিংস আছে। ওকে, সো থিম প্যানেল আসলে দেখা যাচ্ছে যে নতুন একটা লুক। তো এই লুকে হচ্ছে আমরা যেটা করতে পারি যে হেডারের সেটিংস আছে, যেখানে হচ্ছে মেইন মেনুতে কি মেনু থাকবে, লোগোটা কি থাকবে, লোগো আপলোড করতে পারবো। তারপর হচ্ছে সাইন ইন বা জয়েনের অপশন আছে কি না, বা এটা এনেবল করবো কি না, এরকম একটা অপশন আছে হেডারে। সো আমরা একটু দেখি যে থিম ইনস্টল করার পরে হেডারটা কেমন হয়েছে। ওকে, থিম ইনস্টল করার পর আমরা যেটা দেখতেছি, এখানে ডিফল্ট মেনু এসেছে, উপরে লোগো, এবং এখানে একটা সার্চ অপশন এসেছে, ঠিক আছে। আমরা যেহেতু অলরেডি আমাদের মেনু নাই, সো আমরা এইখানে কোনো মেনুর কথাবার্তা, মানে আমরা এখানে কোনো মেনু সেট করতে পারতেছি না। বাট যখন আমরা একটা মেনু ক্রিয়েট করব, তখন মেনুটা এখানে সেট করতে পারবো। ফুটারটা আসলে দেখা যাচ্ছে যে এই আমরা যেটা দেখছি যে ফুটার ক্রিয়েট করার কোনো অপশন নাই। তো এখানে আমরা আরেকটা ব্যাপার দেখছি যে ক্লাউড লাইব্রেরি টেমপ্লেট হেডারেও আছে। দ্যাট মিনস আমরা ক্লাউড লাইব্রেরি টেমপ্লেটটা ব্যবহার করে আমরা হেডার ফুটার ক্রিয়েট করতে পারি, ঠিক আছে। সো ক্লাউড টেমপ্লেটে যে আমরা যদি অল টেমপ্লেটে যাই, তো এইখান থেকে দেখা যাবে যে আমরা বিভিন্ন
হেডার ফুটারের জন্য বা বিভিন্ন সেকশনের জন্য ভিন্ন ভিন্ন আমাদের প্রয়োজন মতো টেমপ্লেট ক্রিয়েট করতে পারবো এবং সেগুলোকে সেট করতে পারবো। তো আমি যেন প্রথমেই একটু ক্লাউড লাইব্রেরির সাথে পরিচয় করে দিই। এই বিষয়গুলো কিন্তু সিমিলার, মানে এলিমেন্টারের ক্ষেত্রে বলি বা ডব্লিউপি বেকারির ক্ষেত্রে বলি, ডিভির ক্ষেত্রে বলি, আমরা যেগুলো আগে পেজ বিল্ডারগুলোতে দেখে এসেছি। তো এই ব্যাপারগুলো কিন্তু সিমিলার, যে প্রত্যেকটা থিমে মানে প্রত্যেকটা বিল্ডারে দেখা যাচ্ছে কি যে আমার একটা টেমপ্লেট ক্রিয়েটের অপশন দিচ্ছে এবং যেটাকে আমরা সিলেক্ট করতে পারতেছি। তো এখানে দেখাচ্ছে যে ক্লাউড লাইব্রেরির যে প্রিলোডেড কিছু টেমপ্লেট আছে, তো যেমন এই যে হেডার আছে 111টা, ঠিক আছে। তো এই হেডারগুলো এগুলো আমরা হয়তো ইম্পোর্ট করতে পারবো বা হচ্ছে ক্রিয়েট করতে পারবো। তো মানে ক্লাউড টেমপ্লেটস যেগুলো আমরা সরাসরি আমাদের ওয়েবসাইটে নিয়ে আসতে পারবো এক কথায়, ঠিক আছে। যে ক্রিয়েট টেমপ্লেট, সো ক্লিক করলাম, দেখি কি আসে। তো এটা হচ্ছে ট্যাগ বিল্ডার বা ট্যাগ কম্পোজার, ওকে, যেখানে কিনা আমাদের এই যে মেনুটা চলে আসছে, ঠিক আছে। তো আমরা চাইলে এখানে মেনু ক্রিয়েট করতে পারি, অর আমরা হচ্ছে এই যে যেটা টেমপ্লেট মানে নিলাম সেটার মাধ্যমে কি হচ্ছে আমাদের এই টেমপ্লেটটাকে আমরা সেট করে দিতে পারি, ঠিক আছে। এবং এটা দেখতে সিমিলার টু এটাকে দেখতে কিন্তু একদম সিমিলার লাগতেছে ইসের মতো, মানে এলিমেন্টর এডিটরের মতো, ঠিক আছে। খানিকটা যে এলিমেন্টর এডিটরের মতোই লাগতেছে। তো আমরা এই রোটাকে হচ্ছে ডিলিট করে দিব, ওকে। সো ওকে, রো এডিট করলে আবার এটা চলে আসতেছে। সো আমরা কি করব, এই যে ওয়েবসাইট ম্যানেজারে যাব, যাওয়ার পরে এখানে হেডারটা সিলেক্ট করে দিতে পারবো, যে আমরা যেটা ডাউনলোড করলাম মাত্র এটা ইম্পোর্ট করতে পারবো, অথবা এটা অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো এইটাকেই আমরা সিলেক্ট করে দিতে পারবো, অথবা আমরা যেটা করতে পারি যে মেইন মেনু, মোবাইল মেনু, সরি এটা কেমন হবে এটা দেখতেছি, মানে আমরা মূলত হেডার টেমপ্লেটটা সিলেক্ট করতে পারবো এটাই। আবার ডাইনামিক স্টাইল আছে, তো এটা আমি একটু ক্লোজ করে দিব, যে আমি আসলে দেখি যে ওখানে আমি এর আগে কি কি মিস করে এসেছি। অ্যাকচুয়ালি এই থিমের ক্ষেত্রে টেমপ্লেট তৈরির ক্ষেত্রে যে বিষয়গুলো একটু বেটার মনে হচ্ছে আমার কাছে, সেটা হচ্ছে আমি যখন কোনো টেমপ্লেট ক্রিয়েট করতে যাচ্ছি আমি ইজিলি এদের যে টেমপ্লেট ক্লাউড আছে, টেমপ্লেট ক্লাউড থেকে টেমপ্লেটটা ফার্স্টেই লোড করতে পারছি। লোড করার পরে যদি আমার মনে হয় যে আমি কোনো টেমপ্লেট এডিট করব, তো সেক্ষেত্রে আমি সেটা এডিট করে নিব, অর এলস আমাকে হচ্ছে যে টেমপ্লেট ওরা ব্যবহার করেছে সেই টেমপ্লেটটাই আমরা হচ্ছে ইউজ করব। তো এই জিনিসটা আমাদের কাছে বেশ মানে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে একদিক থেকে, মানে একটু সহজ করে দিয়েছে, মানে গতানুগতিক অন্যান্য যে ইয়াগুলা বিল্ডারগুলা সেগুলোর তুলনায় এটা একটু কিছু মানে একটু প্রিমেড একটা ভাব এরকম করে দিয়েছে আর কি। তো যাই হোক, আমরা একটা টেমপ্লেট নিয়েছিলাম, তো হেডারের ক্ষেত্রে তো আমি একটু দেখাবো যে এদের যে বিল্ডারটা এটা প্রিটি সিমিলার কাইন্ড অফ এলিমেন্টার, মানে এলিমেন্টার মতোই সিমিলার, আমি একদম সেম বলবো না, বাট খানিকটা সিমিলার, একটু নিজেরা ঘাটাঘাটি করলে এটা একটু পারা যাবে। তো আমি কিছু বেসিক জিনিসগুলো আমি দেখিয়ে দিচ্ছি, লাইক আমি পুরোটাকে ক্লিয়ার করে দিই।
ওকে, সমস্ত কিছু একদম ডিলিট করে দিই, অ্যাকচুয়ালি ক্লিয়ার না, সব কিছু ডিলিট করে দিই। তো এইটা হচ্ছে নিচে যে পার্টটা আমি বলছিলাম, এইখানে হচ্ছে আমরা কন্টেন্ট, মানে যেহেতু আমরা একটা হেডার এডিট করছি, তো নিচে আমরা যে কোনো কন্টেন্ট রেখে দেখতে পারবো যে হেডারটা কেমন লাগে, ঠিক আছে। তো ফ্যাক্ট হচ্ছে আমার এখানে প্রথমে রো আছে, সো রোটাকে আমরা কি করতে পারি, এরকম সিলেক্ট করলে যে প্রথমে জেনারেল অপশন আসে যে লেআউটটা কত কলামের মধ্যে হবে। তো আমরা নর্মালি এরকম একটা কলাম নিব, বা অন্য যে কোনো ডিজাইন আমার যদি চয়েস থাকে সেটা আমি নিতে পারি। তো আপাতত এটাই নিই আমি। কলাম গ্যাপস, আচ্ছা ভার্টিক্যাল অ্যালাইন এটা আমরা মিডিলে রাখতে পারি, এটা হচ্ছে টপ, সেন্টার, আর হচ্ছে এটা বটম, এরকম। ফুল হাইট টিক বা আনটিক করে দিতে পারি, সেক্ষেত্রে কিছুটা চেঞ্জ হবে ভিজুয়াল। ফুল হাইটের ক্ষেত্রে মানে পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা আসলে হেডার কখনোই হয় না। এটাকে আমরা স্টিকি ক্রিয়েট করতে পারি, যে এই রোটা বা হচ্ছে এই পুরো কলামটা স্টিকি থাকবে, বা এটাকে রিমুভ করে দিতে পারি। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড করতে পারি, অ্যাড প্যারালাক্স করতে পারি, ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট করতে পারি, ঠিক আছে। যেমন এই যে এটার ক্ষেত্রে কিন্তু দেখাচ্ছে যে কেমন ব্যাকগ্রাউন্ড কালার ক্রিয়েট করা যায়, মানে এর এক্সাম্পল দেখিয়ে দিচ্ছে। সো এটা আরও সুন্দর একটা ব্যাপার নতুনদের জন্য, যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায়, এটাও ভালো ব্যাপার। তো রো স্ট্রেচটাকে যে এখান থেকে স্ট্রেচ রো অ্যান্ড 1200 পিক্সেল কন্টেন্ট, অথবা স্ট্রেচ রো 1600 1800, অথবা স্ট্রেচ রো অ্যান্ড কন্টেন্ট দুইটাই করতে পারি, শুধু স্ট্রেচ রোটা করতে পারি। রোটা স্ট্রেচ করব কখন, যখন আমার রোয়ের ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি আমরা অ্যাড করব, বা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কোনো কালার অ্যাড করব সেক্ষেত্রে। তো এটা হচ্ছে ব্যাপার। এবং আরও একটা মজার কথা হচ্ছে যে ল্যান্ডস্কেপ, মোবাইল ভিউ, এগুলো সব কিছুর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে ক্রিয়েট করা যাচ্ছে। লাইক ট্যাবলেট পর্যন্ত ঠিক ছিল, মোবাইল ভিউতে কিন্তু ভিন্ন হেডার ক্রিয়েট করা, এটাও কিন্তু একটা বেটার মানে মনে হচ্ছে আমার কাছে। ওয়েল, এবার হচ্ছে আমরা ডিভাইডার টাইপ, যেটা আমরা জানি যে টপ বটমে কী কী মানে বিভিন্ন ধরনের ডিভাইডার স্টাইল থাকে, সেগুলো অ্যাড করতে পারবো বটমে, এই অপশন। তারপর হচ্ছে লেআউটে আসলে দেখা যাচ্ছে যে লেআউটের কলামগুলো কেমন হবে, তারপরে হরাইজন্টাল মানে ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে সেইগুলা কেমন হবে, ঠিক আছে। এই যে অপশনগুলো, এটা হচ্ছে আমি এখানে অ্যাড করতে পারবো। আর প্রত্যেকটা এলিমেন্টে আমরা হচ্ছে সিএসএস অ্যাড করতে পারছি, বা হচ্ছে যে কালার সিএসএসের ওইখানেই মানে এটা হচ্ছে স্টাইলের যে সেটিংসটা সেটা করতে পারছি। আর লাইভ সিএসএস আমরা এখানে অ্যাড করতে পারছি, এই যে নিচে। তো আর এই যে এটাকে সরাতে পারতেছি যখন তখন। তো এটা হচ্ছে মোটামুটি বেসিক সেটিংস হচ্ছে এটাই, ঠিক আছে। লাইক আমি এখন চাচ্ছি যে হেডারটা পুরো ব্ল্যাক করে দিব, তো আমি এরকম ব্ল্যাক করে দিচ্ছি। প্রিভিউটা মানে লাইভ প্রিভিউটা একটু লেটে আসে। তো যাই হোক, আমি এমটি কলামে যাব, এবং এমটি কলামে যাওয়ার পর আমরা এখানে কিছু অ্যাড করা যায় কিনা সেটা দেখবো। লাইক অ্যাডে ক্লিক করব, অ্যাডে ক্লিক করলে দেখা যাচ্ছে যে হেডার লোগো আছে, সো হেডার লোগোটাকে এর ভিতরে নিব। নেওয়ার পর হচ্ছে হেডার লোগো মানে লোগো লেখা আসছে, লোগোতে সিলেক্ট করলে দেখি কী কী আসে। জেনারেলে দেখা যাচ্ছে লোগোর ইউআরএল আছে, বা হচ্ছে লোগোর ইমেজ অ্যাড করা যাচ্ছে। তো আমরা হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে মেবি আমরা যে টেমপ্লেটের লোগোটা নিয়ে এসেছি সেটা আচ্ছা নেই, সো আমরা একটা লোগো অ্যাড করতে পারি। লাইক এই লোগোটাই আমরা আবার অ্যাড করে দিই। তো এই লোগোটার হচ্ছে আমাদের অ্যাজ ইউজুয়াল হাইটটা কম হতে হবে। তো এটা আমরা এখানে যে ইমেজ উইড আছে এটাকে ইমেজ উইডটা ফিক্সড করে দিলে আমরা ঠিক করে ফেলতে পারবো। লাইক 80 দিলাম, তো দেখা যাচ্ছে কি যে ওই যে লোগোটা ছোট হয়ে গেছে, বা আমি 80 না দিয়ে 100 আমার প্রয়োজন মতো যেমন দরকার আমি তেমন দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই, এটা হয়ে যাবে। এরপরে দেখা যাচ্ছে কি যে
আমি পরবর্তীতে আরেকটা এমটি কলাম আছে, সেখানে আবার কিছু একটা অ্যাড করব, লাইক আমি সার্চ অ্যাড করব, এই যে হেডার লাইভ সার্চ, ঠিক আছে, বা এখানে কিন্তু হেডারের সব কিছু আছে, মোবাইল সার্চ, মোবাইল মেনু আলাদা আলাদা করে আছে, এবং আমি যেই টেমপ্লেটটা ক্রিয়েট করতেছি সেই টেমপ্লেটের জন্য প্রয়োজনীয় জিনিসগুলো এখানে আছে। সো আমি এখানে লাইক হেডার লাইভ সার্চটা অ্যাড করে দিব। তো লাইভ সার্চ দেখা যাচ্ছে যে ভিজুয়ালটা দেখা যাচ্ছে কেমন, তো এখানে ভার্টিক্যাল অ্যালাইন আছে, স্টিকি করবো কি না এরকম অপশনগুলো আছে। It's not a header menu, it should be a header live search. Okay, ওকে, এটা হচ্ছে হেডার লাইভ সার্চ, যেটাকে আমি ওইখানে নিলাম, মানে একদম কোনায় নিলাম লাস্টে। আর এইখানে হচ্ছে হেডার মেনুটা ক্রিয়েট করব। হেডার মেনু আই ডোন্ট নো কোত্থেকে আসলো, ওকে, বাট আমি হচ্ছে মূলত এখানে হচ্ছে হেডার মেনুটা নিব, এইটা মোবাইল মেনু অথবা যে হেডার মেইন মেনু এটা নিব। তো এইখানে হচ্ছে হেডার মেইন মেনুর যখন উপরে আবার ক্লিক করব এলিমেন্টটার উপর, তখন হচ্ছে যে এই যে হেডার মেইন মেনুর কী কী অপশন আছে, কোন মেনুটা বসবে, মানে প্রিটি সিমিলার, আমরা কিন্তু দেখছি সব কিছুই কিন্তু সিমিলার টু কী বলো এটাকে, মানে এলিমেন্টারের সাথে মিল আছে সবগুলারই, মানে প্রিটি সিমিলার। সো এখানে আমাদের কোনো সমস্যা নেই। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে শো রেগুলার মেগা মেনু ইন কম্পোজার। তো এটা যদি টিক করি তাহলে একটা মেগা মেনু ক্রিয়েট করার অপশন থাকবে। তারপর হচ্ছে আমরা মেগা মেনু টেমপ্লেটে ক্রিয়েট করেও সেটা সেট করে দিতে পারবো, এরকম একটা ব্যাপার। তারপর হচ্ছে এই যে হরাইজন্টালি অ্যালাইন কোথায় থাকবে, সামনে পিছনে, এইগুলা। সাব মেনুর আইকন হচ্ছে যে কোনো আইকন আমরা ক্রিয়েট করতে পারি, যেহেতু আমাদের এখানে হেডার সিলেক্ট করা নাই, মানে কোনো মেনু সিলেক্ট করা নাই, তাই এটা আমরা মানে ভিজুয়াল যেটা সেটা দেখতে পাচ্ছি না। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এইটা আমি এই বিল্ডারটা নিয়ে আসলে আমি বিস্তারিত এখানে বলবো না, মানে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি না, কারণ এখানে আমরা আপনি সহজেই বুঝতে পারতেছেন যে সব কিছুই কিন্তু এলিমেন্টারের মতোই, মানে অপশনগুলো ভিন্ন ভিন্ন, মানে ভিন্ন ভিন্ন প্লেসে এগুলা সাজানো, বাট এগুলা কিন্তু আমরা অলরেডি একটু মানে দেখলেই কিন্তু আমরা মানে বুঝতে পারবো যে কোথায় কী সেটিংস আছে, ঠিক আছে। মেগা মেনুর যে মেগা মেনু যদি হয় তো সেক্ষেত্রে মেগা মেনুর কন্টেনার উইথ কতটুকু হবে, তারপরে প্যাডিং কতটুকু হবে, এই সমস্ত যে সেটিংসগুলো এইগুলা হচ্ছে মেগা মেনুর ভিতরে। এবং মেগা মেনুর পজিশন কোথায় হবে, সেন্টারে হবে, তারপর হচ্ছে প্রিলোডার আছে কি না, এই সমস্ত ব্যাপারগুলা হচ্ছে এখানে অ্যাড করা, মানে সেটিংসগুলো এখানে রয়েছে। তারপর হচ্ছে স্টাইলগুলা, সেখানে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট কালার হোয়াইট বা ব্ল্যাক, এইভাবে কালারগুলো সেট করে দিতে পারতেছি। তারপর হচ্ছে এই মানে এই সেটিংসগুলো আমাদের জানা, জাস্ট দেখতে হবে, এবং আপনারা যখন প্র্যাকটিস করবেন বা করবেন এগুলা নিজে ট্রাই করবেন, করতে করতে মুখস্থ হয়ে যাবে যে কোথায় কী আছে, যেহেতু এটা একদমই নিউ একটা বিল্ডার এবং পার্টিকুলার শুধু এই থিমের জন্যই। সো এটা আসলে ওইভাবে বিস্তারিত আমার বলে দেওয়ার মানে তেমন কিছু এখানে নাই, ঠিক আছে। তো আমরা সার্চের সেটিংসে যদি একটু যাই, তো এখানেও দেখা যাচ্ছে যেরকম আমরা পরিচিত যে অপশনগুলো, যে শো সার্চ ফর্ম টিক করলে দেখা গেলো যে পুরো ফর্মটা শো করতেছে, ঠিক আছে, এই যে আদারওয়াইজ করতেছে না। লাইভ সার্চটা ডিসেবল করে দিতে পারি, সার্চ আইকন চেঞ্জ করতে পারি, আইকন সাইজ চেঞ্জ করতে পারি, এইগুলাই মানে বেসিক সেটিংস যেগুলো আসলে বিল্ডারে থাকে সেগুলাই মোটামুটি এখানে রয়েছে, এবং কোথায় কোথায় কী আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি, মানে এটা একটু ঘাটাঘাটি করলেই পেরে যাব। সো এই বিল্ডার নিয়ে খুব বেশি একটা আলোচনা আমি আসলেই করতেছি না, কারণ এই জাস্ট আমরা হেডার ফুটার ক্রিয়েট করতে পারতেছি, কীভাবে বিল্ডারটা কাজ করতেছে এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম। তো একইভাবে আমি এটা সেভ করে দিই। তো সেভ করার পরে দেখা যাচ্ছে কি আমি যখন ওয়েবসাইটটা লোড দিব তখন এই বিল্ডারটা চলে আসছে, ঠিক আছে।
লাইক মেনু, মানে আমি জাস্ট এক্সাম্পল দেখালাম, আমি অবশ্যই এখানে কমপ্লিট হেডার কিন্তু ক্রিয়েট করে দেইনি। আর আপনারা অবশ্যই এটা রিকমেন্ডেড যেটা করবেন প্র্যাকটিস করার সময় একটু সময় নিয়ে, যেহেতু আসলে ভিডিও টিউটোরিয়ালে তো এত কিছু আমি বলে দিতে পারছি না, মানে এত লং টাইম নিয়ে ক্রিয়েট করতে পারছি না। বাট আপনার আপনাদের জন্য রিকমেন্ড যেটা, এই যে টেমপ্লেটগুলো লোড নেবেন, যেহেতু এই থিমটাই টেমপ্লেটের হেল্প দিয়েছে ডিফল্টভাবে, মানে আপনাকে টেমপ্লেট সিলেক্ট করেই হেডার বা আদার্স এইগুলা ক্রিয়েট করতে হবে। সো আপনারা যেটা করবেন, আপনারা পছন্দ মতো একটা হেডার নিয়ে নেবেন, এখান থেকে টেমপ্লেট থেকে হেডার নিয়ে নেবেন, নিয়ে তারপরে দেখবেন যে আপনার আসলে ওরা কী কী অপশন ব্যবহার করে বা কীভাবে এই হেডারগুলো ক্রিয়েট করেছে, যাতে করে আপনারা মানে নিজেরা হেডার ক্রিয়েট করতে না পারলেও অ্যাটলিস্ট এটাকে মডিফাই করতে পারেন। কারণ আই হোপ আপনারা যখন নিজেরা নিউজ পেপার দিয়ে একটা থিম মানে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, সেক্ষেত্রে দেখা যাবে কি যে আপনার এই হেডারগুলো নিজের ক্রিয়েট করার প্রয়োজন নাই, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, ডিজাইন ইন্টারফেসটা চেঞ্জ করলেই কিন্তু আলটিমেটলি হয়ে যাবে। ঠিক আছে, সো আমি এখানে একটা হেডার ক্রিয়েট করে রেখে দিই, যেটা আমরা আপাতত দেখব যে লুকস অ্যান্ড ফিলসটা কেমন হয়, এবং সেটা নিয়ে আমরা নেক্সট কাজগুলো দেখব। আর বিল্ডারের কথা যেটা বললাম, যে এই বিল্ডারটা আমরা আরও একটু সামনেও আবার দেখছি, কারণ পেজগুলো আমাদের এই বিল্ডার দিয়েই ক্রিয়েট করতে হবে। তো আমরা টুকিটাকি জিনিসগুলো আরও শিখব। তবে আমি সবসময় যেটা রিকমেন্ড করছি, যেহেতু আপনাদের মানে এই থিম থেকে আমরা টেমপ্লেট নিতে পারছি, সো আমাদের সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে টেমপ্লেট লোড নিব, এবং টেমপ্লেট নিয়ে সেটা থেকে আমরা এডিট করে শিখব যে কোথায় কি আছে, যাতে করে আমরা কি করতে পারি, আমরা ওকে এই হেডারটা আমি নেই, আর যাতে করে আমরা কাস্টম এই হেডারগুলো নিজেরা ক্রিয়েটও করতে পারি, আবার এডিটও করতে পারি, সব ধরনের সুবিধাই যেন আমরা নিতে পারি। তো হেডার ইম্পোর্ট করা হয়ে গেছে। সো নিচে হেডার অ্যাড, যেটা আমি ডিলিট করে দিব, ইয়েস, এবং এটাকে আমি সেভ করে দিব। সো যেহেতু আমরা একটা নিউজ পেপার ওয়েবসাইট ক্রিয়েট করতেছি, সেহেতু আমরা এখানে ওয়াও হেডার ওয়েদার রয়েছে, প্রিটি ইমপ্রেসিভ এটা আমার কাছে অ্যাকচুয়ালি, যদিও এখানে এপিআই কি এবং লোকেশন প্রয়োজন, বাট দ্যাটস ইমপ্রেসিভ যে হেডার ওয়েদার, বা আমরা যে কোনো জায়গায় হয়তো বা ওয়েদার অ্যাড করতে পারবো। এনিওয়েজ, আপনারা যেটা করবেন যে এই হেডারগুলো আপনারা এক একটা পছন্দ মতো লোড দিবেন, এবং মানে টেমপ্লেট লোড দিবেন। দেন টেমপ্লেট লোড দেওয়ার পরে এই টেমপ্লেটগুলো খুঁটিনাটি ঘাটাঘাটি করবেন, ঘাটাঘাটি করে দেখবেন যে আসলে কিভাবে এই হেডারগুলো ক্রিয়েট করা হয়েছে। তাহলে আই হোপ আপনাদের মানে আপনারা আরও প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যাবেন। আমি অবশ্যই আরও যে সমস্ত এলিমেন্ট আছে বা কিভাবে কি আরও কাজ করা যায় এই বিল্ডারগুলো দিয়ে, সেটা আমি অবশ্যই দেখাবো। বাট একটা ওকে, এটা তো সেভ করা হয়ে গেছে। বাট অবশ্যই আমার এই পুরা জিনিসগুলা দেখানোর মানে ক্রিয়েট করে দেখাতে গেলে একটা নিউজ পেপার ওয়েবসাইট কমপ্লিট ক্রিয়েট করলেই দেখা যাচ্ছে যে আমার কোর্স কমপ্লিট। তো তখন বলবেন কি যে কি একটা কোর্স হলো, যে জাস্ট একটা ম্যাগাজিন ওয়েবসাইট ক্রিয়েট করেই কোর্স কমপ্লিট করে দিয়েছে। সো এই কারণেই আসলে আমি জাস্ট সিস্টেম বা ওয়েগুলো দেখিয়ে দিচ্ছি, বাকিটা আপনারা নিজেরা শিখে নেবেন। তো এই যে হেডার টেমপ্লেটটা ক্রিয়েট করলাম, এটাকে আমাদের ওই যে থিম অপশনটা আছে, সেখান থেকে গিয়ে সিলেক্ট করে নিতে হবে যে আমি এই হেডারটাকেই মেইন হেডার হিসেবে ব্যবহার করতে চাই। এখান থেকে ক্রিয়েট করে নিলাম, সেভ করে দিলাম, রিলোড দিলে আমার মেইন যে হেডারটা সেই হেডারটা চলে আসলো। আর এই হেডারটা আমি এডিট করতে পারতেছি খুব সহজেই, নির্দ্বিধায়। সো এটা নিয়ে আর টেনশন নেই। ওকে, এবার ফুটারে আসবো। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা টেমপ্লেট যখন অ্যাড করব, তখন এই যে অল টেমপ্লেটসে যাব, এখানে গিয়ে অ্যাড নিউ করলেই কিন্তু
প্রথমেই টেমপ্লেট অপশন আসছে, মানে নিউজ পেপার আমাকে বাধ্য করতেছে এক প্রকার টেমপ্লেট ইউজ করতে, তো আমি কেন করব না। তো এখানে আমরা টেমপ্লেট লোডিং হবে যখন, হওয়ার পরে ফুটার থেকে টেমপ্লেট অ্যাড করব, মানে ফুটারের যে টেমপ্লেটগুলো আছে সেখান থেকে টেমপ্লেট অ্যাড করব। তো দেখা যাচ্ছে যে এখানে 48টা পেজ আছে, সেকশন আছে অনেকগুলা, মানে টেমপ্লেটে ভরপুর। সো খুবই ইজি হবে যে কোনো ধরনের ওয়েবসাইট বা যে কোনো ধরনের ম্যাগাজিন ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য এটা খুবই ইজি হবে। তো আমি এখান থেকে একটা মানে পছন্দ মতো একটা টেমপ্লেট জাস্ট নিব এবং সেটাকে করব, আমাদের ওয়েবসাইটের ডিফল্ট যে ফুটার সেটা হিসেবে সেট করে দেব, দ্যাটস ইট। আর কীভাবে অ্যাড করবেন বা কী কী এলিমেন্ট ক্রিয়েট মানে ইউজ হতে পারে এগুলো জাস্ট একটু সংক্ষেপে দেখিয়ে দিব, সেম অ্যাজ ফুটার। তো আমি একটা টেমপ্লেট নেই, একটা কোনটা যেন পছন্দ হলো আমার মাত্রই দেখতে দেখতে, কোনটা যেন, ওকে মেবি দিস ওয়ান। তো যাই হোক আমি, হ্যাঁ, ফুটার মেডিসিন প্রো, আচ্ছা কেটে দিলে আবার চলে গেল, যাই হোক সমস্যা নেই, আবার লোড নেওয়া যাচ্ছে। এইটা অ্যাড করতে পারি অথবা আচ্ছা এইটা অ্যাড করি, নিউজ পেপারের, হ্যাঁ নিউজ পেপারের নিজস্বই একটা ফুটার, বিশাল বড় একটা ফুটার। যাই হোক এটা এই টেমপ্লেটটা দিই, মানে আমাকে বেস মানে একদম বেস থেকে টেমপ্লেট ক্রিয়েট করতে দিচ্ছে না, সহজ কথায় এদের ডেমো থেকেই টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। সো আমি সেটাই করছি। ওকে ডান। সো এখানে কি কি আছে, এদের পোস্ট অপশন আছে, এই যে অ্যাজ ইউজুয়াল এদের পুরা যে ফুটারটাই, ফুটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইখানে, ফুটার ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর হচ্ছে ফুটারের ব্যাকগ্রাউন্ডে যদি কালার থাকে সেইগুলা এখান থেকে অ্যাড করা, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে রো নেওয়া, রো এর ভিতরে আবার ইনার রো নেওয়া, কয়টা কলাম নেওয়া, ঠিক আছে। এখানে যে আবার লোগো নেওয়া, এটাও একটা রো। সো এই রো এর ভিতরে আবার ইনার রো, মানে এইটার মতো, যে প্রথমে এটা কিন্তু একটা রো, ফুলটা একটা হচ্ছে রো। সো এই রো এর দেখা যাচ্ছে যে লেআউটটা মানে সিঙ্গেল কলাম করে দেওয়া, তারপরে হচ্ছে স্ট্রেচ করে দেওয়া, তারপরে যদি সিএসএসে যাই, সিএসএসে দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, যে ব্যাকগ্রাউন্ড ইমেজও দেওয়া, কমপ্লিটটা হচ্ছে একটা রো। এবার এই রো এর ভিতরে ইনার সেকশন হচ্ছে এইটা, এই যে 3 কলামের যেটা, এইটা এটা ইনার সেকশন না অ্যাকচুয়ালি, এটাও ইনার রো। তো ইনার রো এর ভিতরে তখন 3টা কলাম আছে। সো সেই কলামে একটাতে দেখা যাচ্ছে যে এটা কি, ফ্লেক্স ব্লক 1, ফ্লেক্স ব্লক 1, যেখানে হচ্ছে পপুলার পোস্ট এগুলো শো করতেছে। তারপর এখানে হচ্ছে পপুলার ক্যাটাগরি শো করতেছে, ঠিক আছে। এটা হচ্ছে মুভ হয়েও অন্যখানে চলে গেছে। তো এইভাবে মানে এটা কিন্তু সিমিলার টু হেডার, মানে হেডারটা যেভাবে ক্রিয়েট করা এটাও সেইভাবেই ক্রিয়েট করা। এলিমেন্টগুলা এখানে যে অ্যাড করলে কিন্তু এবার দেখা যাচ্ছে যে হেডার, কমন পেজ, তারপরে এই যে নিচে আসলে দেখা যাচ্ছে যে ফ্লেক্স ব্লক 1, মানে যেটা হচ্ছে ব্লক শর্টকাট দিয়ে করা, বা হচ্ছে একদম নিচে যদি নামি এখানে কিন্তু আরও অনেক যে পপুলার ক্যাটাগরি, সার্চ ফর্ম, সেপারেটর, সিঙ্গেল ইমেজ, অনেক এলিমেন্ট আছে যেটা আমার পুরা ওয়েবসাইটে লাগতে পারে। হচ্ছে বাটন আছে, কল টু অ্যাকশন আছে, তারপরে আরও নিচে যদি নামি এই যে অনেক কিছু, প্রাইসিং টেবিল আছে, নাম্বার কাউন্টার আছে, নর্মালি টেক্সট উইথ টাইটেল এগুলো তো বসানোই যাচ্ছে, সোশ্যাল লিঙ্কও আছে, যেটা কিনা আমরা হচ্ছে এই যে সোশ্যাল আইকনস, যেটা
মানে সব ধরনের যা যা এলিমেন্ট লাগবে সব ধরনের এলিমেন্ট আছে, সব ধরনের এলিমেন্টের সেটিংসও কেমন সেটাও আমি কিন্তু এই যে দেখিয়ে দিচ্ছি। লাইক স্টাইলের বিভিন্ন ধরনের বিল্ট ইন স্টাইল আছে, তারপর হচ্ছে জেনারেলে দেখা যাচ্ছে যে আইকন সাইজ এগুলো আর কি চেঞ্জ করা যায়, কি কি আছে, টেক্সট অ্যাড করা, জাস্ট এইভাবেই ফুটারটা ক্রিয়েট করা। তো এখন আমরা যে কোনো টেমপ্লেট অ্যাড করে কি কি করতে পারবো, ইজিলি যে কোনো কন্টেন্ট চেঞ্জ করতে পারবো, বা আমরা কলাম চেঞ্জ করে ডিজাইনটা চেঞ্জ করতে পারবো। অথবা আমরা চাইলে, যেমন আমি এইখানে একটু করে দেখাই, লাইক আমি যদি চাই যে ইনার রোতে আসলে সিঙ্গেল কলামেই সব কিছু থাকবে, তো সেক্ষেত্রে কিন্তু এই যে আমি লোগোটাকে উপরে নিয়ে যেতে পারি, তারপরে অ্যাবাউট আসটাকে রিমুভ করে দিতে পারি, ডিলিট। আমি দেখাচ্ছি পুরো স্টাইলটা যে আমি একটা টেমপ্লেট নিয়ে কীভাবে স্টাইলটা চেঞ্জ করতেছি, ঠিক আছে। তারপর হচ্ছে সোশ্যাল আইকনসটাকে এখানে বসায় দিতে পারি। ওকে, এবার যেটা করব, এই যে ইনার কলামটা, ওকে এটা আমরা ফার্স্ট কলামে নিয়ে আসি, রিস্ক না নেই কোনো। ওকে, নেওয়ার পরে আমি হচ্ছে এই যে ইনার রোটাকে সিঙ্গেল কলাম করে দিব। অথবা আমি পুরা লোগোটাকে মানে ইনার রো এর বাইরেই নিয়ে যাব, এরকম এরকম। তারপর হচ্ছে ফলো আস, এটাকে ডিলিট করে দিব, কোনো দরকার নেই। এখানে একটা ইনার রোই পড়ে গেছে, এটা পুরোপুরি ডিলিট করে দিব। ওকে, সো বেসিক্যালি কিন্তু এখন এটা আমার একটা সিঙ্গেল রোতে আমি মাঝখানে লোগোটা দিয়েছি। সো চাইলে আমি লোগোটার সাইজটা ছোট করে দিতে পারি, স্টাইলে গিয়ে, স্টাইল না জেনারেলেই আছে, জেনারেলে গিয়ে যে ইমেজ উইডটা এটা আমরা জাস্ট 120 পিক্সেল করে দিতে পারি। অনেক ছোট হয়ে গেছে, মানে প্রয়োজন মতো যেটা আমাদের দরকার সেটা করে দিতে পারি, জাস্ট 200 করে দিলাম। তারপরে যে টেক্সটটা আছে এটার পুরো টেক্সটটাকে আমি যেরকম সেন্টারে করে দিতে পারতেছি। তারপর হচ্ছে সোশ্যাল আইকন আছে, এই সোশ্যাল আইকনের সবটুকুকেও আমি মানে পুরো সোশ্যাল আইকনটাকেও আমি যে সেন্টারে করে দিতে পারতেছি। দেন এই যে টেক্সটটা এটাকেও সেন্টারে করে দিতে পারতেছি, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে যে এই যে রো এর উপর একটা মার্জিন আছে, তো এই মার্জিনটাকে আমি রিমুভ করে দেবো, মানে আমি এখানে কোনো মার্জিন রাখবো না। এটা লোগোর উপরে ছিল নাকি, আচ্ছা দেখা যাচ্ছে যে রো এর উপরেও মার্জিন থাকতে পারে, তো যেখানেই মার্জিন প্যাডিং থাকুক না কেন সেটা আমি সেখান থেকে সরিয়ে দিব। ওকে, প্যাডিং আছে 54 উপরে, তো এটাকে আমি উপরে নিচে যেমন 20 উপরেও 20 করে দিতে পারি, ঠিক আছে। তারপরে স্টিল নাও এই যে রোতেও আছে, রোয়ের ওকে এটা রোয়ের সেটিংস ছিল নাকি, হ্যাঁ। আর এই হচ্ছে লোগোর মার্জিন, এই লোগোর মার্জিনটা আমি কেটে দিতে পারি। খুব ইজি কিন্তু, মানে আমরা খুব সহজেই এক একটা টেমপ্লেট নিয়ে এরকম এডিট করে করে কন্টেন্ট তো খুব ইজিলি এডিট করতে পারছি। জাস্ট লোগো যখন নিচ্ছি তখন লোগো এর জেনারেলে বসে বসে এখান থেকে যে লোগো ইমেজ রিমুভ বা আপলোড করতে পারতেছি। সোশ্যাল লিঙ্কগুলোতে গিয়ে হচ্ছে আমরা এখানে কী কী সোশ্যাল লিঙ্ক সেগুলো যে হ্যাশ দিয়ে দিয়ে লিঙ্কগুলো বসাতে পারছি। টেক্সট এলিমেন্টটা যে আমরা খুব ইজিলি এখানে টেক্সট এলিমেন্ট বসাতে কী কী লিখবো সেটা বসাতে পারছি। এটার ক্ষেত্রেও সেম, এখানে র HTML কোড করা আছে। তারপরে দেখা যাচ্ছে যে এইটার ক্ষেত্রেও এই যে উপরে মার্জিন অনেক বেশি, এটাকে আমরা কমায় 15 পিক্সেল করে দিতে পারি। তারপরে দেখা যাচ্ছে যে এই টেক্সটটা উপরেরটা থেকে একটু মার্জিন দরকার, তো সেখানে আমি 10 পিক্সেল মার্জিন দিয়ে দিতে পারি। সব কিছু কিন্তু খুব ইজিলি আমি হ্যান্ডেল করতে পারছি। তারপর যে CSS এর ক্ষেত্রে সিলেক্ট করব, স্টাইল চেঞ্জ করব, ব্যাস। তারপরে আমি এখানে সেভ করে দিলাম। তো আলটিমেটলি আমার কি হলো, হেডারটা আমি কিন্তু টেমপ্লেট থেকে নিয়ে খুব ইজিলি এডিট এবং
ডিলেট এবং ক্রিয়েশন যে কোনো কিছু করতে পারতেছি। তারপরে কি করব, ফাইনাল যে কাজ আমাদের সেটা হচ্ছে এই থিম এডিটরটাকে আবার একটু লোড দিব, দেওয়ার পর হচ্ছে যে ফুটারে যাব, ফুটারে গিয়ে আমরা যে টেমপ্লেটটা ক্রিয়েট করলাম সেটা সিলেক্ট করে দেব। ব্যাস, এবার হচ্ছে আমরা পেজটা রিলোড দিলে দেখব হেডার ফুটার দুইটাই হয়ে গেছে। কই ওকে, তো দেখা যাচ্ছে কি যে ব্রাউজারের ক্যাশ প্রবলেমের কারণে অনেক ক্ষেত্রে আমরা যেটা চেঞ্জ করি ইনস্ট্যান্ট, সেটা হচ্ছে পেজটা রিলোড দিলেই সাথে সাথে শো করে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা অনেক সময় প্রাইভেট ব্রাউজারটা নিয়ে সেখানে ওই একই লিঙ্কটা বসিয়ে টেস্ট করে দেখতে পারি। যেমন এই যে এটা প্রাইভেট ব্রাউজার, ফায়ারফক্সের প্রাইভেট ব্রাউজারে ওপেন করা, তো এইখানে আমার হেডার ফুটার দুটাই কাজ করতেছে। বাট আমি যদি এই পেজটা আবারও রিলোড দিই সেক্ষেত্রে আমাদের এটা কাজ করতেছে না, এরকম ব্যাপারটা। তো যাই হোক, আমরা নিউজ পেপার একটা ওয়েবসাইটের জন্য হেডার ফুটার ক্রিয়েট করতে পারতেছি, এডিট করতে পারতেছি। সো এই ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি। তো নেক্সট ভিডিওতে আমি আরও কিছু সেটিংস দেখাবো, বা হচ্ছে পেজগুলোতে কী কী ক্রিয়েট করা যায়, আর আরও বিভিন্ন এই বিল্ডারের বিভিন্ন টেমপ্লেট নিয়ে আলোচনা করব, বা বিভিন্ন এলিমেন্ট নিয়ে আলোচনা করব। তো হোপফুলি খুব ইজিলি আপনারা পুরো ভিডিও শেষে, মানে পুরো পার্টগুলো শেষে আপনারা খুব সুন্দরভাবে নিউজ পেপার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং যতটুকু দেখালাম এটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, যেহেতু এটা একটা নিউ বিল্ডার। তো এটাই আপনাদের জন্য কামনা থাকবে যে অবশ্যই একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন ব্যাপারগুলো। থ্যাংকস এভরিওয়ান।